আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেলটি তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ও আন্তরিক ভালোবাসা দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনার খামারের পাখি মৃত্যুবরণ করছে এবং পাখি অসুস্থ অনুভব করছেন, কিন্তু বিভিন্ন মেডিসিন খাওয়াচ্ছেন কিন্তু বেমার ধরতে পারছেন না। তাহলে আজকের এই বিষয় জেনে নিন কীভাবে এই পাখিগুলোর বেমার হয়। সম্পূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তাই প্রিয় বন্ধু, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং জানতে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনার খামার কয়েল খামারের সবসময় পরিষ্কার থাকে না, আপনি খেয়াল করছেন কি? আপনি কি লক্ষ্য করছেন যে আপনার খামার পরিষ্কার আছে কি না? নাকি খামারে একটু একটু করে ময়লা জমছে, দুর্গন্ধ হচ্ছে, আর পাখিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমি দেখাবো কেন খামার পরিষ্কার রাখা এত গুরুত্বপূর্ণ, আর পরিষ্কার খামার কিভাবে আপনার পাখিকে সুস্থ ও লাভজনক করে তোলে। বন্ধুরা দেখুন, কয়েল পাখি খুব ছোট এবং নরম স্বভাবের পাখি। এরা নোংরা পরিবেশ একদম সহ্য করতে পারে না। খামারে যদি মলমূত্র জমা হয়ে থাকে, খাবার ছড়িয়ে নষ্ট হয় বা পানি পাত্র অপরিষ্কার থাকে, তাহলে খুব দ্রুত সেখানে জীবাণু, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ তৈরি হয়। আর এই জীবাণু থেকেই শুরু হয় নানা রোগ। আর আমরা বিভিন্ন পদ্ধতি নেই, কিন্তু আমরা এই বস্তুগুলো খেয়াল করি না। প্রথমে পাখি দুর্বল হয়ে যায়, খাবার কম খায়, পালক এলোমেলো হয়ে যায়। এরপর ডায়রিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, চোখ ফুলে যাওয়া এমন সমস্যা দেখা দেয়। অনেক সময় ছোট বাচ্চা কয়েল হঠাৎ করে মারা যায়। তখন খামারি বুঝতে পারে না আসল সমস্যা কোথায়, কিন্তু আসল কারণ হলো অপরিষ্কার খামার। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার খামারের পরিবেশ। দেখতেই পারছেন, খামার পরিষ্কার, মেঝে শুকনো, খাবার ও পানির পাত্র সুন্দরভাবে সাজানো করা হচ্ছে। এবং কিভাবে পরিষ্কার করছি আমার খামারে, আমি খামারে দিয়ে রাখি মাঝখানে কার্টুন, তার উপরে দিয়ে থেকে কাপড়, সেগুলো ভিজে ভিজে যাতে খামার অতি কম সময়ে নষ্ট না হয়, কমসে কম 2-3 দিন, 4 দিন, এক সপ্তাহ এভাবে থাকতে পারে। দেখছেন আমি যেগুলো কার্টনে মানে মলমূত্র ভরেছিল সেগুলো সাফা করে দিচ্ছি, সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, যাতে সেগুলোর দুর্গন্ধ বা পরিষ্কার না থাকে। কিন্তু ডেইলি এই কার্টন বদলানো সম্ভব নয়, তাই কিছু কিছু করে কার্টনের চামড়া তুলে আমি আবারও এই কার্টনগুলি ব্যবহার করব। তারপরে কার্টনগুলি ব্যবহার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাখি একদম খামার সাফা করে দিয়ে কার্টনটা আমি পেরে নেব। এখন পেরে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিভাবে আমি বিস্তারিত পুরা খামারটাই কার্টন দিচ্ছি, কেননা এখানে যাতে মলমূত্র ভরে পরিষ্কার না হয়। তারপর আমি বিছিয়ে দিলাম কাপড়, যাতে এই কাপড় টান ডাইরেক্ট কার্টনে নষ্ট না হয়। আমি কাপড় এখন দেখতে পাচ্ছেন আমি মেডিসিন দিয়ে এই খামারে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মেডিসিন দিচ্ছি, দানা দিচ্ছি খাওয়ার জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।